আমার অনেক দিনের একটা শখ এবার সেই রিচের বাবা পূরণ করলো। কি সেটা হয়তো আমার শপের ছবি দেখেই বুঝতে পারছেন যে আমরা একটা শপে ভিজিট করতে গেছি। এটা হচ্ছে একটা রিসাইক্লিং শপ আর কি, যেখানে টেন্ট তারপর হচ্ছে ক্যাম্পিংয়ের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। সেইখানে আমরা চলে আসছি। আমরা হচ্ছে রিসেন্ট প্ল্যান করেছি যে আমরা ক্যাম্পিংয়ে যাব। ক্যাম্পিংয়ের প্ল্যান আমার অনেক দিনের, মানে আমার ইচ্ছা অনেক দিন আগে থেকে যে আমি ক্যাম্পিংয়ে যাব। মূলত এই ইচ্ছাটা আমার হয়েছে ফেসবুকে আমাদেরই এক পরিচিত ভাইয়ার ছবি দেখে। ওনারা আরও 2 বছর 2.5 বছর আগে থেকে এরকম ক্যাম্পিং করে। মাউন্ট ফুজি আরও বিভিন্ন জায়গাতে ওনারা করে ক্যাম্পিং। ওনাদের ছবিগুলি দেখে আসলে আমার প্রথমে ক্যাম্পিংয়ের প্রতি যে আগ্রহটা সেটা বেড়েছে। তখন আমি শেহরিচের বাবাকে বলতাম যে চলো আমরাও ক্যাম্পিংয়ে যাব। তো শেহরিচের বাবা বলছিল যে আমি তো আসলে অত কিছু অ্যারেঞ্জ করতে পারবো না, দেখা যাক ভবিষ্যতে। তো যেই কথা সেই কাজ, এইবার আমরা হচ্ছে ক্যাম্পিংয়ে যাব। আর যাব হচ্ছে ইথার ভাইয়াদের সাথেই। ওনারা আসলে হোস্টিং করবে আর আমরা সবাই জয়েন করব। আমাদের সাথে আরও 3-4 ফ্যামিলি আছে। যাই হোক, আমরা একটু রিসাইকেল শপে চলে আসছি যেখানে ক্যাম্পিংয়ের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। যদিও আমরা টেন্ট অ্যামাজন থেকে কিনে ফেলেছি, তারপরেও আরও টুকিটাকি কিছু নেওয়ার ছিল আমাদের। তো আমরা একটু রিসাইকেলটা ঘুরে ঘুরে দেখছিলাম যে আমাদের যেটা দরকার সেটা আমরা নিতে পারি কিনা এখান থেকে। মেনলি আমাদের চেয়ার কিনতে হবে। তো আমরা চাচ্ছিলাম যে রিসাইকেল থেকে যদি চেয়ারটা নেওয়া যায় তাহলে হয়তো ভালো হবে। আর এই যে এখানে যে একটা টিফিন ক্যারিয়ারের মতো, আমরা ভাবছি কি এটার মধ্যে খাবার গরম থাকে। তো সেই রিচার বাবা বলছিল যে এই ইটা দেখো, এটা খুবই সুন্দর আর কি, মানে খুবই পোক্ত টাইপের একটা জিনিস। এইটাতে যদি খাবার গরম থাকে তাহলে মেবি ভালো হবে, এটা আমরা নিয়ে নিব। তো পরবর্তীতে জানলাম এটা হচ্ছে একটা কুলিং বক্স, মানে এটাতে খাবার ঠান্ডা থাকে। ফ্রোজেন যে কোনো আইটেম এখানে নিয়ে যাওয়া যাবে, সেটা ওইরকমই থাকবে। আর এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, মানে পাওয়ার সাপ্লাই আমরা যেখানে যাব সেখানে তো কারেন্ট থাকবে না। তো এইরকম একটা নিয়ে গেলে হয় কি 2-3 টেন্ট হচ্ছে এরকম, মানে হিটার তারপর ফ্যান বলি ওগুলি চালানো যাবে আর কি। তবে এবার আমরা আর কোনো এরকম পাওয়ার সাপ্লাই নিচ্ছি না যেহেতু ঠান্ডা পড়ে গেছে। তারপর আমরা চলে আসছি দোনকিতে। ওইখান থেকে আমাদের আর চেয়ার নেওয়া হয় নাই। আমরা দোনকিতে চলে আসছি। দোনকিতে এই চেয়ারগুলি আমরা আগেও দেখে গেছিলাম। তো এখান থেকে আমরা চেয়ার নিয়ে নিয়েছি 2টা। আমাদের সাথে কিন্তু আমার বোনও যাবে। আসলে দূরের কোনো জার্নি এখন আমি আমার বোনকে ছাড়া কল্পনাই করতে পারি না। মেনলি আমি দূরে এই পর্যন্ত যত জায়গায় গেছিলাম সব জায়গায় আমার বোন আমার সাথে ছিল। তো আসলে শেহরিজকে মানে রাখার সব কিছু মিলিয়ে না, মানে আমার মনে হয় যে আমার বোনকে ছাড়া আমি দূরে কোথাও যেতেই পারবো না, এমন মনে হয়েছে। যাই হোক, আর আমরা হচ্ছে চেয়ার এখান থেকে কিনে নিচ্ছি। আর সানজানার হচ্ছে এরকম ফোল্ডিং চেয়ার বাসায় আছে। তো আমি ও বললো যে আপু আমার চেয়ার লাগবে না, আমার ওইটাই নিয়ে যাব। এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স আইটেমও নিয়ে নিলাম, যেহেতু আমরা ট্যুরে যাব সেখানে লাগবে গাড়িতে খেতে। তো এই তো নিয়ে আমরা হচ্ছে এখন বিলটা পেমেন্ট করে দিচ্ছি। আর বাসায় এসে দেখি আমার পার্সেল চলে আসছে। এবার হচ্ছে উইন্টারে মেন শপিংটাই হচ্ছে আমি মানে ক্যাম্পিংয়ে যাব বলেই আগে আগে করে ফেলেছি। এইবার আর উইন্টারে কোনো শপিং না, অনেক করেছি। এরপর তো আবার নিউ ইয়ারের ছুটি আসছে। নিউ ইয়ারে আর কোনো শপিং টপিং নাই। এগুলি দিয়েই হয়ে যাবে। বাসায় আসলে কাপড় রাখার জায়গা নাই, এত কাপড় কাপড় কাপড়, মানে কি বলবো আর। কিন্তু পড়ার সময় আবার কিচ্ছু পাই না খুঁজে, মনে হয় কি যেন এটা তো আগে পড়ছি ওইটা তো আগে পড়ছি, কিছুই নাই, কি পড়বো এমন হচ্ছে অবস্থা। যাই হোক, এই তো সেন থেকে হচ্ছে আমার শেহরিচের আমাদের সবার হচ্ছে আমি শপিং করেছি। আর তারপর হচ্ছে রান্নাবান্না করেছি। আমার হচ্ছে পরদিন যেহেতু আমরা ক্যাম্পিংয়ে যাব, ওইখানকার লাঞ্চের যে মেইন ফুডটা তেহারি, সেটা আমার উপরে পড়েছে আর কি। আমাকে বলেছিল তেহারি রান্না করে নিয়ে যেতে সবার জন্য, সেটা আমি করেছি। আবার একটু ভুনা খিচুড়ি রান্না করেছি, এটা আমরা রাত্রেও খাবো। আর হচ্ছে পরদিন সকালবেলাও আমরা নিয়ে যাব, যেহেতু অনেক ভোরে আমরা রওনা হব। তো যেতে যেতে ক্ষুধা লেগে যাবে, কোথাও থামিয়ে হচ্ছে আমরা খেয়ে নিব। এখানে আমি একটা কেক বানিয়েছি, এটা হচ্ছে ওভালটিন কেক। যেহেতু ডেকোরেশনের কোনো ঝামেলা নেই এই জন্য আমি কুকারে বসাই দিচ্ছি, কারণ কেক হলিয়ে আমি কেটে নিয়ে যাব। আর এই তো রাতে আমি কিছু জিনিস, কিছু কি আমি সমস্ত কিছুই হচ্ছে ব্যাগে ব্যাগে করে গুছিয়ে আমি রেখে দিয়েছি, জাস্ট সকালে শেহরিজের বাবা গাড়িতে ভরবে। এই তো ভোর হচ্ছে তখন 4:30 মতো হয়তো বাজে, 4:30 4:45 আমরা হচ্ছে গাড়িতে উঠে গেছি। এই যে দেখেন এখনো পুরোপুরি অন্ধকার, এখনো হচ্ছে মানে ফর্সা হয় নাই আর কি। আর আল্লাহ নাম নিয়ে আমরা রওনা হয়ে গেলাম।
আর আমাদের গাড়ির যে কি অবস্থা ছিল, মানে গাড়িতে তো সমস্ত কিছু জিনিসপত্র, আমরা জাস্ট কোনো মতে আটকে আছি এরকম অবস্থা। আসলে ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য আমাদের গাড়িটা অনেক ছোট হয়ে গেছে, আরও বড় গাড়ির দরকার ছিল। মানে এত জিনিস এত জিনিস। যাই হোক, যেতে যেতে আমি আর শেহরিজের পাপা গল্প করছিলাম, আর সানজানা আর শেহরিজ তো একদম পিছনে ঘুমাই গেছে। ওরা জাস্ট উঠে গাড়িতে উঠছে, এমন অবস্থা। আমরা কথা বলতে বলতে দিন হয়ে গেছে, আর আমরা এখন টোকিও রাস্তায়ও চলে আসছি। অনেকক্ষণ ড্রাইভ করার পর আমারও আসলে চোখ লেগে আসছিল, মানে আমি ড্রাইভ করার পরে না, শেহরিজের বাবা ড্রাইভ করার পর। তো পরে আমি বললাম যে আমার তো চোখ লেগে আসছে, তখন শেহরিজের বাবা আমাকে বললো তাহলে তুমি একটু ন্যাপ নাও, দেখো ঘুমাতে পারো কিনা। তারপর আমিও একটু মাঝে দিয়ে ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠেই দেখি যে আমরা টোকিও পার হয়ে একদম শিজুকার রোডে চলে এসেছি। ওঠার পরপরই শেরিজার বাবা বলল মাঝে দিয়ে যে কি সুন্দর রাস্তা গেছে, তোমরা আসলে মিস করেছো। তো আমি বললাম যে ঠিক আছে, তারপরে সময়টা কেটেছে, আসলে অনেকটা লম্বা জার্নি। আমরা সেই ভোরে রওনা দিয়েছি, এখন মনে হয় 9টা না 9:30 বাজে। আমরা এখনও কিন্তু স্পটে পৌঁছাতে পৌঁছাতে আমাদের আরও 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তারপর অনেকক্ষণ যাওয়ার পর আমাদের সবারই আসলে ক্ষুধা লেগে গেছে, ওইখান দিয়ে সানজানা শেরিচে উঠে গেছে। তো আমি শেরিচের বাবাকে বলছিলাম যে কোথাও তাহলে থামাও, আমরা তাহলে একটু খাওয়া দাওয়া করি। তারপর আমরা একটা জায়গায় একটু থামলাম, তারপর সেখানে আমরা আবার খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে সেখানে একটু আবার ফ্রেশ ফ্রেশ হয়ে আবার আমরা রওনা হয়েছি। তারপর আরও প্রায় 1-1.5 ঘন্টা ড্রাইভ করে আমরা একদম স্পটে পৌঁছে গেছি। আর সেইখানে ঢোকার পরপর না আমরা আসলে আর কোনো ইন্টারনেট কানেকশন পাচ্ছিলাম না, মানে ওই রোড সাইডে আর কি কোনো ইন্টারনেট পাচ্ছিলাম না। এই যে আমার চুলটাকে যে আমি কিভাবে সেট করবো আসলে বুঝতেছিলাম না, এত হচ্ছে ফ্রিজি হয়েছিল। তারপর হচ্ছে ওইখানে যাওয়ার পরপর থেকে আমি হচ্ছে ইথার বাই, তারপর বাকি যারা আছে তমাপু, তাদেরকে আসলে ফোন করার চেষ্টা করছিলাম, কিন্তু কারোরই ইন্টারনেটে ঢুকছিল না ফোন, মানে কারোরই নেট নেই আর কি। তারপর যেহেতু আমাদের মেসেঞ্জার গ্রুপে আমাদের জায়গাটার স্পটটার নাম্বার দেওয়া ছিল, আমরা ছিলাম লেক তানুকির বি সাইডে, সেটা আমরা দেখে ফলো করে এখান থেকে একটা গাড়িও নিয়ে নিলাম। কারণ হচ্ছে আমাদেরকে আমাদের যে জিনিসপত্রগুলি সেগুলি হচ্ছে গাড়ি থেকে নিয়ে এরকম ট্রলি দিয়ে টেনে টেনে নিয়ে যেতে হবে স্পট পর্যন্ত, যেখানে আমরা আসলে আমাদের জায়গাটা ভাড়া করেছি। শেহরিজের বাবা আমাদের গাড়িটা হচ্ছে দূরে পার্ক করেছিল, সেখান থেকে এইখানে নিয়ে আসছে, কারণ এখান থেকে হচ্ছে ট্রলির মধ্যে জিনিসপত্রগুলি উঠাতে সুবিধা হবে। আর সে যে কি জিনিসপত্র, এত এত জিনিস, মা গো মা, মানে একদিনের ক্যাম্পিংয়ে আমরা এত জিনিস নিয়ে গেছি, আসলে সবগুলি দরকারি ছিল। তবে একটা কথা, ক্যাম্পিং আসলে একদিনে পোষায় না, এত কষ্ট করে যে মানে একদিনে আসলে হয় না, অ্যাটলিস্ট 2 দিন 3 দিন হলে সবচেয়ে ভালো হয়, তাহলে না একদম ভালোভাবে ইউটিলাইজ করা যায় টাইমটাকে। আর অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, মানে আমার মনটা তো এখনো পাহাড়ি আটকে আছে। আরে কি কষ্ট। শেরিসের পাপাকে আমি বলছিলাম যে দাও আমি একটু টানি, ভাবলাম যে অনেক কষ্ট, কিন্তু আসলে কোনো কষ্ট নাই, সব লোড আসলে পেছনে, খালি ধরে রাখলেই হয়, এটা এমনি এমনি মানে যায় ট্রলির মতো আর কি। আর এই তো অনেকক্ষণ হাঁটার পরে প্রায় 5-6-7 মিনিট 6-7 মিনিটের পরে হচ্ছে আমরা আমাদের স্পটে চলে এসেছি। আর আসার পরেই হচ্ছে আমরা আমাদের টেন্টটা বিছানো শুরু করে দিয়েছি। আমি তো বিছাইনি, শেহরিজের বাবা আর সানজানা হচ্ছে প্রথমে চেষ্টা করছিল। আর শেহরিজের বাবা প্রথমে একটু কনফিউজড, কারণ এর আগে তো আমরা কখনো এরকম টেন্ট বিছাই নাই। আর সবার টেন্টটা না খুবই ইজি ছিল আর কি, ছাতার মতো ছিল, একটু মানে ম্যানেজ করে ছাতার মতো খুলে ফেলা যায়। আর আমাদেরটা একটু একটু ট্রিকি আর কি, তবে আমাদের টেন্টটা সবচেয়ে বড়, আর আমাদের টেন্টটা ওয়াটার অ্যান্ড উইন্টার প্রুফ। আমরা যে রাতে থেকেছি আমাদের একটু ঠান্ডা লাগে নাই। যাই হোক, প্রথমে যেগুলি করার সেগুলি হচ্ছে ওরা করছিল, দেখা যাক কতখানি কি করতে পারে। কিছুটা করার পর আসলে শেহরিজের বাবা বুঝতেছিল না যে কোনটার সাথে কোনটা কিভাবে কি করবে, আসলে ওরকম অভিজ্ঞতা নাই। আর ওই যে বললাম আমাদেরটা একটু ট্রিকি, মানে একটু ঝামেলার আর কি। ইথার ভাইয়া আসলে হেল্প করছিল, কারণ ভাইয়াদেরটা তো এখনও পুরোপুরি সেট করা হয়নি। তবে তারপরও ভাইয়া এসে এসে বলছিল যে এটা এমনি করেন, ওটা অমনি করেন। এরই মধ্যে একজন জাপানিজ, সে অনেকক্ষণ যাবৎ খেয়াল করছিল যে শেহরিজের বাবা টেন্টটা নিয়ে প্যারা খাচ্ছে, তখন ও এসে আমাদেরকে হেল্প করলো আর বললো যে
আমরা মেবি নতুন ক্যাম্পিং করছি, এজন্য আসলে আমরা পারছি না। ওরা অনেক বছর যাবত এখানে ক্যাম্পিং করে। তারপর হচ্ছে কিছুক্ষণের মধ্যে টেন্টটাকে একদম দাঁড় করিয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। ওনার কিন্তু আর বেশিক্ষণ সময় লাগেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে, ছাউনি আছে। হুম, টেন্টটা বড়। হুম হুম। ফাইনালি কি অবস্থা আপু? আজকে আপনি কি বিরিয়ানি নিয়ে আসছেন? ঠিক আছে ঠিক আছে। আপু আপনি কি এটা কি আপু এটা কি বিরিয়ানি না তেহারি? দেখতে তো একটু অন্যরকম অন্যরকম লাগছে মনে হচ্ছে। এটা কি আপু সয়াবিন তেলে করছেন না সরিষার তেলে নাকি কেরোসিন তেলে? জানাবেন। আপু প্যাকেটের মশলাই করছেন নাকি হচ্ছে হাতে হ্যান্ডমেড মশলা? কি আদিতি এখন সত্যি সত্যি কাজ করতেছে তাই আল্লাহ গো, ফাইনালি আমার টেন্ট হইলো। আমি তো ভাবছি আজকে আমার আজকে খোলা আকাশের নিচে করতেそんな優しい人初めて見た。日本人は私も友達とか親戚いっぱいいるけど、でもほとんどみんな優しい。でも今日はもう見た目初めて見て、そんな優しい人はもうちょっと電話番号だけ後で。কি ভাইয়া বিরিয়ানি ভালো হয়েছে নি? আল্লাহ মাহবুব জানে। এখন টেস্ট করা হবে। হ্যাঁ কারণ আমি রান্না করছি না। হ্যাঁ 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 আপু মশলা আপুর মাংস দিয়ে রান্না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এটা হচ্ছে হলো কোশ্চেন আপনাদের কাছে যে প্যাকেটের মশলা হ্যান্ডমেড মশলা হয়ে গেছে গরম ইনশাআল্লাহ। এখন আপু আমার এটা দিয়ে দেন, কারণ আর হ্যাঁ হ্যাঁ আর নষ্ট করে দরকার নেই। আমার এটা বাবু খাইছে তো আমি এটা এগুলো সরাই দেন। হ্যাঁ এটা ফালাই দেন দেখে। ওরা কি খাচ্ছে না? সে খাইছে, অল্প একটু খাইছে। হ্যাঁ হ্যাঁ দিব দিব, ওই যে ওটা নিচে ওটাতে নিয়ে নিবে আবার। সান্দানা যে ই করতেছে ইয়ারা তারিনা পুরো খাবে না? হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, থ্যাংক ইউ। ইয়া হচ্ছে না সব গাড়ির ভিতরে। আর এই তো রাতে যে আমি তেহারি রান্না করে নিয়ে এসেছিলাম, মানে রাতে রান্না করে রেখেছিলাম আর কি, সেটা এখন দিয়ে সবাই লাঞ্চ করছে। আর আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছে। এখন জাস্ট হচ্ছে আমরা চুলাটা জ্বালিয়ে এটা তেহারিটা ভালো করে গরম করে নিয়েছি। এখানে সবাই খাচ্ছে, আমিও খেয়ে নিলাম। প্রথমে আমি শেহরিজকে খাইয়েছি, যেহেতু শেহরিজের শরীরটা একটু হালকা খারাপ, তো ওকে আবার ওষুধ দিয়ে দিতে হবে। তো ওকে আগে খাইয়ে এখন আমিও খেয়ে নিচ্ছি। এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আর যে জাপানিজরা ছিল, মানে আমাদের টেন্ট গোছাতে হেল্প করছে, বিছাতে আর কি, তাদেরকেও আমরা কিন্তু লাঞ্চ করিয়েছি। তারা খেয়েও কিন্তু খুব বলেছে যে খুব মজা হয়েছে। যদিও বলেছি একটু স্পাইস হয়েছে, আসলে স্পাইস তো আমি ওরকম দেই নাই, তারপরেও জাপানিজরা তত ঝাল খেতে পারে না, তো বলছিল যে অনেক ভালো হয়েছে কিন্তু একটু হালকা ঝাল হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে শেহরিজের বাবা আর ওই জাপানিজ যে লোকটা, ওরা একটা ভিডিও করছিল। শেহরিজের বাবা আমাকে বলছিল তুমি ভিডিওতে বলে দিও যে আমাদের টেন্টটা পুরোটা উনিই সেট করে দিয়েছে বলতে গেলে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ভয়েস ওভার দিয়ে দিব, যেহেতু এটা স্মৃতি থাকবে, যেন এটা আমরা সবসময় মনে রাখি। আর ওনারা ছিল ওই পাশে, আর শেহরিজের বাবা মাঝখান দিয়ে ওনার সাথে লাইনেও অ্যাড হয়ে গেছে। উনি বলছিল যে আমার ইনস্টাগ্রাম আছে কিনা। যাই হোক, এইখানে হচ্ছে এটা হচ্ছে ইথার ভাইয়াদের টেন্ট। ওনাদের টেন্টটা এত সুন্দর হয়েছে মাশাল্লাহ, মানে একদম 5 স্টার হোটেলের মতো বানিয়ে ফেলেছে ওনারা। আর আমরা যেহেতু নতুন, তাই আমরা হচ্ছে গরিব টেন্ট আমাদের, আমি বারবার বলছিলাম আমাদেরটা হচ্ছে গরিব টেন্ট। তারপর আমরা একটু এই সাইডটায় এসেছি। শেহরিজের বাবা আমাদের গাড়িটা ওইখান থেকে নিয়ে এইখানে পার্কিং করেছে। আমরা একদম পার্কিং স্লটের কাছেই ছিলাম, হেঁটে 1
মিনিটের মতো লাগে আর কি। আর আমাদের জায়গাটা এত কনভিনিয়েন্ট ছিল, পাশেই পার্কিং, পাশেই ওয়াশরুম। অনেকে দেখা যায় অনেক দূর দূর থেকে ওয়াশরুমে আসে, প্রায় 4-5 মিনিট হেঁটে, কিন্তু আমাদের লাকিলি আমরা হচ্ছে একদম ওয়াশরুম, তারপর পার্কিং স্লটের পাশে, আবার একদম মাউন্ট ফুজির ভিউ, দেন হচ্ছে লেকের ভিউ, মানে সমস্তটা একদম কনভিনিয়েন্ট একটা প্লেসে আমরা জায়গাটা পেয়েছি আর কি ক্যাম্পিংয়ের জন্য। ট্রেন কি বন্ধ? বাসা ক্লোজ। কি যাইতে দিবে না, দেখতে দিবে না? প্রবেশ নিষেধ, প্রবেশ নিষেধ। আর এই হচ্ছে আমাদের গরিব টেন্টের ভিতরে সব বাচ্চা কাচ্চারা হচ্ছে এখন এখানে বসে আছে, সবাই হচ্ছে মোবাইল দেখছিল। আর সানজানার বেডটা আমাদের এখানে কিন্তু 2টা রুম, মানে মাঝে দিয়ে আরেকটা রুম বানানো যায়, মানে পর্দাটা টানালেই 2টা রুম হয়ে যায়। এই হচ্ছে আমাদের টেন্ট, আর ওই পাশে হচ্ছে মাঝে হচ্ছে ইথার ভাইয়াদের টেন্ট, আর একেবারে ওই পাশে হচ্ছে কি বলে তারিনদের টেন্ট। তারিনদের টেন্টটা আসলে আমার ভিডিও করা হয় নাই, কেন জানি, আসলে ওরা তো একদম সাইডে পড়ে গেছে, আমি আসলে ওই সাইডে তেমন একটা যাইও নাই। এই হচ্ছে অবস্থা। তারপর আমরা একটু লেকের ধারে গেছিলাম, লেকের ধারে গিয়ে একটু ভিডিও করছিলাম। এত সুন্দর ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মনটা না এখনো সেই পাহাড়ি আটকে আছে। এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, 4:30টার মধ্যেই কিন্তু সূর্য ডুবে গেছে, আর এখন একদম রাত হয়ে গেছে মনে হচ্ছে। এইখানে শেহরিচের বাবা ইথার ভাইয়ের সাথে কথা বলছিল, আর ওইখানে কিন্তু বনফায়ারিংও শুরু হয়ে গেছে। শীতের দিনে এই এক্সপেরিয়েন্সটা আমার লাইফের প্রথম, এর আগে কখনোই এরকম এক্সপেরিয়েন্স আমার হয় নাই। আর এইখানে হচ্ছে শেহরিচের বাবার তো আগামীকালকে বার্থডে, আমরা তো 16ই নভেম্বর ক্যাম্পিং করেছি, আর শেহরিচের বাবা বার্থডে তো 17ই নভেম্বর। আর এইটা না ইথার ভাইয়েরা জানতো, লাস্ট শেহরিচের বার্থডেতে যখন এসেছে তখন জানতো আর কি। তো ভাইয়া মনে করে আবার শেহরিচের বাবার জন্য একটা গিফট নিয়ে এসেছে। আর ঠিক এর 2 দিন আগে যেহেতু আমরা মানে শেহরিচের বাবা জাপানের নাগরিকত্ব পেয়েছে, তো আমি বলছিলাম যে গিফটটা আসলে কি জন্য, নাগরিকত্ব পাওয়ার জন্য নাকি বার্থডের জন্য। তখন ইথার ভাইয়া বলছে 2টা একসাথেই। তো ভাইয়ারা শেহরিচের বাবাকে খুবই একটা দরকারি জিনিস দিয়েছে, যেহেতু আমরা ক্যাম্পিংয়ে এসেছি। একটা কেটলি দিয়েছে, যেটাতে আমরা চা করতে পারবো, গরম পানি করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করব। আর এই তো এই যে শেহরিচের বাবা আনপ্যাক করছিল, এটা একটা স্টিলের কেটলি, যেটাতে পানি গরম করা যাবে, তারপর চা বানানো যাবে। চা বানালে না পুরো একদম বাংলাদেশের টং দোকানের মতো একটা ফিল পাওয়া যাবে। তো পরের ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব যে তারপর আমরা কি করলাম। তারপর আমরা অনেক কিছু করেছি, একটা ভিডিওতে আসলে অনেক বোরিং হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি বাকি পার্টটুক শেয়ার করব, যেখানে রাতের বেলা আমরা কি করলাম। পরের দিন সকালবেলা একদম ভোরে আমরা উঠে গেছিলাম মাউন্ট ফুজি উপর থেকে যে সূর্যটা ওঠে সেই ভিউটা দেখার জন্য। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।